শুনলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরীব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন, মায়েদিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই হুজুর কিছুই নেই, হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন। শুনলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয় পানি দিতে বললাম, পানি দাও আমার ভাই, গরম পানি নয় নরমাল পানি আনো। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয় বেনামাজি তার মধ্যে ইসলাম নাই, কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে, সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে কতটা করবেন? অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, অতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন ফরজ। এরপর রাগ করবেন না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ। যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও, হক না বুঝার কারণে বলে দিই। আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি, আছি না নাই? আচ্ছা আমাদের কারুর শরীরের প্যাট পিঠ কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পান না। আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি। বড় দুঃখের বিষয়, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, মুমিন, নামাজ পড়ে বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে। আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? সকল নয়, কিছু ভাই কিছু মা, তাদেরকে অনুরোধ করছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আচ্ছা কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায়, গুনাহ হবে? কথা বলে না? কোন গুনাহ আছে? গুনাহ নাই। ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বোতাম খুলে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুনাহ আছে না নাই? সে
একটা নারী ফরজকে তরজ করে দিল, তার মানে সে গুনাহে কবিরা বড় পাপ করেছে। যে সে নিজে কি করেছে, নিজের পেট পিট বার করে রেখেছে। তুমি নিজেকে মুমিন বলবে, জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজি কেউ নেই, অথচ নিজের বিবিকে পর্দায় রাখতে পারো না। তুমি কি করে জান্নাতের আশা করো? শুধু তাই নয়, আরো আগে চলো। ইনি আর আমি ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ। আচ্ছা, ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। ধরেলেন ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে না হবে না? হবে। আচ্ছা, আমাদের আর মহব্বত থাকবে না? ছিন্ন হয়ে যাবে। ছিন্ন হয়ে যাবে। কেন? আমি রেগে গেলাম, আমার বিবির জন্য এত বড় কথা বললো। এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি, খুব বড় ডোজ এটা। যদি মানতে পারেন আপনার লাভ হবে, না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমি রেগে গেলাম। অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, হরিহরপাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগেনি? তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে। কথাটা বুঝাতে পারলাম? এই গুদা বাংলায় কথা বলছি, হরিহরপাড়ার মানুষ শুনে যাও। আমি শুদ্ধ বাংলায় বলিনি, আমি গুদা বাংলায় বলছি। কষ্টের বিষয় এটাই, তোমার বন্ধু বললে ওটা খারাপ হয়ে যায়, অথচ তোমার বিবিকে তুমি পর্দায় রাখতে পারোনি। তোমার স্ত্রী কি বাজারে যাবে? তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, আর নিজে হারাম করে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। বউ যদি বলে হ্যাঁ গো আমার শাড়ি আনতে হতো, তুই গিয়ে কিনে এলে তো, সময় হবে না মা। কিন্তু হারাম খোর, হ্যাঁ 3 ঘন্টা আড্ডা মারছে। কত বললাম? 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, কিন্তু হারাম খোর কি বইয়ের সাথে বাজারে যেতে পারে না, বইয়ের মালটা এনে দিতে পারে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। কদিন আগে বৃষ্টি হলো না, ওই বৃষ্টির দিনেও আমার জলসা হয়েছে। কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে ছিল জলসা, হয়েছে রানাঘাটের কাছে জলসা করেছি, একদিনও খালি নেই। তার মানে কি আমার বিবিকে আমি সময় দিই না? আমার বিবি নাংটা ঘুরে বেড়ায়, বাড়িতে নাংটা থাকে। যেটা প্রয়োজন, আমার বাজারের নাম, থানার নাম গলসি, জেলার নাম বর্ধমান, বর্ধমান টাউন আমার বাড়ি থেকে মাত্র 20-22 কিলোমিটার হবে। এমন কোন লোক নেই যে আমাকে চেনে না। আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন না দেখেন, ফেসবুকে দেখেছেন না দেখেননি? দেখেছেন। তো আপনারা যদি ফেসবুকে দেখলেন তো আমার এলাকার লোক দেখবেন আমাকে। কথাটা বুঝতে পারছেন? এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে। একটা দোকানি যদি প্রমাণ দেয় আমার বর্তমান টাউনের গলসি থানায়, গলসি বাজারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বোরকা পরে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাবো, হরিহরপাড়ায় দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে, অথচ রাতের পর রাত জাগা হয়। আমি সেদিনে ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, তো আমি ফোন করলাম যে কিছু লাগবে, বললে হ্যাঁ বাড়িতে মালপত্র কিছুই নেই। আমি দেখলাম আজ রাত্রে বাড়ি ঢুকবো, সুজাপুর বাজারে দাঁড়ালাম, চিনি, চা পাতি, মুসুরির ডাল, যতগুলো বাড়ির রেশনের প্রয়োজন সব কিনে নিয়ে ফোন করে চাপিয়ে নিলাম। রাত্রে বেলায় যখন বাড়িতে পৌঁছালাম, বিবির কাছে মালগুলো নামিয়ে মাদ্রাসায় এলাম, যে সকাল বেলায় যেন আমার বিবিকে কষ্ট পেতে না হয়। তো আমরা যদি এত রাত জাগার পরেও আমাদের মৌলবীরা আপনাদের মসজিদে ইমামতি করে, করে না? করে না? মাসে কটা ছুটি দেন? 4টা, তাও আবার হিসেব করে এই ওয়াক্ত থেকে ওই ওয়াক্ত, করে না? করে না? কিছু কিছু কমিটির লোক আছে, সেগুলোর নাম হচ্ছে ইঁচড়ে পাকা। ইঁচড়ে পাকা জানেন? ইঁচড়ে পাকা মানে হচ্ছে রোদে পেকে যাওয়া, ওই মালগুলো খেতে খুব খারাপ লাগে। তো এরকম কিছু আমাদের মুসল্লি আছে, তারা আবার ওয়াক্ত হিসেব করে, ইমাম সাহেব এই ওয়াক্তে গেল যেন ওই ওয়াক্তে চলে আসে। তারপরেও মাসে 4টা ছুটি দাও, সে খালি একটা দিন বিবির খালি ফরমাইশ শুনে তোমার কি কি লাগবে 1 মাসের জন্য। সেই ইমামের বউকে বাজারে যেতে হয় না। হারাম কর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারিস, তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। রমজান মাসে আমাদের দেশে খুব কম জলসা হয়, হয় না? কিন্তু আপনাদের মুর্শিদাবাদে হয়, অন্য কোন জেলায় হয় না। তো গত বছরে আমি ভাকুড়ির কাছে একটা কাঁটা বাগান বলে জায়গা আছে, সেখানে জলসা করেছিলাম।
রোজার মাসে। তো আমাকে দাওয়াত দিয়েছিল, তো ওখানে জলসা আছে। আমি আমার প্রিয় বন্ধু, আপনাদের এলাকায় হরিহরপাড়ায় বাড়ি, মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব কাছের মানুষ, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন। তো আমি উনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। তো ওখানে ইফতারি করলাম। আমি বললাম ভালো একটা দোকান বলুন তো, মায়ের জন্য জামা কাপড় নিতে হবে, স্ত্রীর জন্য, ছেলেদের জন্য, বলে একটা বড় দোকানের নাম করলো। তো আমি গেলাম, বিরাট দোকান, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু। আল্লাহ ই কি হলো, কি বুঝলেন, ভয় খেয়ে গেছি। আমাকে বললে হুজুর আপনি সাইডে দাঁড়িয়ে দুটো কাপড় নিয়ে এলেন। আমি আমার মেয়ের একটা দুটো জামা দেখলাম, ঢুকেছি যখন, সে বেচারাও লজ্জা পাবে, একটা জামা নিলাম বড় মেয়ের জন্য, একটা ছোট মেয়ের জন্য, আমি বেরিয়ে পালিয়ে এলাম। কষ্টের বিষয় এটাই, আপনারা বিবিদিকে, যাদিকে ঢাকার কথা বলা হয়েছে, যাদিকে পর্দার কথা বলা হয়েছে, তাকে বাজারে ঠেলেছেন, আর তুমি বাড়িতে বসে গেছো। তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে? পর্দাও তো সহজ নয়। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, শুনেননি? এই হারামখোরদের ইমামের নাম হচ্ছে সেলিম। মুখে দাড়ি ফাড়ি নাই, প্রতিনিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে। তার লোক বেশি নাই, কিন্তু যতগুলো যতগুলো আর কি মুরিদ আছে, বেশিরভাগ সব মেয়ে। বুঝতে পেরেছেন না পারেন? এখন যদি এই শ্রোতা, ওইদিকে মায়েরা বসে আছে না নাই আছে, ওইদিকে আছে, আপনারা এইদিকে আছেন, আমি যদি পাল্টি দিতাম ওইদিকে এইদিকে করে দে, তোরা ওইদিকে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলি হবে। মেয়েরা ইমামতি করতে পাবে, শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে, তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছি। আর তার মজা যা লাগবে না বলে বুঝানো যাবে না। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে, সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা, এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে, অথচ নবীর বিবি ব্যবসা করেছে। কথাটা ঠিক বলেছে, হাদিসটার অপব্যাখ্যা করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহিহ riwayate আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহিহ হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তেনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তেনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মন্নপন্ন, এরপরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহর নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা, স্বামী যদি এক গ্লাস পানি চায় তা আলাদা আওয়াজ দেয়।
দেয় না দেয় না। আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এক নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে। কোথায়? পুরসায়। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে। সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায়। কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নাই। দিনের বেলায় আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়। কিন্তু বাস্তব কথা, তোমার কাছের আত্মীয় হলে। আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তো দুঃসম্পর্কে মামা হয়। তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদেরকে সবর দেখ। দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো, দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে? তুমি গিয়ে ওখানে ভিড় করবে। আজকে মরা ঘরগুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের, পুরুষদের থেকে তাদের ভিড় বেশি। অথচ কোথাকারকে গোঁদের ফোন করে একটা আত্মীয় বার করে নিল। ও জানে না, ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয়, কিন্তু ও জানে তোর ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বার করল। তুই এরপর বুঝে করগা খোঁজগা কোথায়। আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না, জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি। আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো। হ্যাঁ, বাস্তব কথা, আমরা পুরুষরা জানি না, কিন্তু মায়েরা জানে সম্পর্ক। অত সম্পর্ক কেউ জানে না। বাস্তব কথা বলছি, শোনো। এক নম্বর, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। দ্বিতীয় নম্বর, তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয়, মারাত্মক শরীর খারাপ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে, যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, এই তিনটে। বাজারে যাওয়াটা হাদিসে নাই, বাজারে ঘোরাটা হাদিসে নেই, পার্কে ঘোরাটা হাদিসে নেই, শপিং মলে যাওয়াটা হাদিসে নেই, স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই। ইসলামে মেলা হারাম ওই জন্যে, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি? প্রকাশ্য দুশমন। ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকা, দ্বীনি ইসলামী কালচার নিয়ে আসুন। দেখুন, মাদ্রাসা এবং মক্তব, এখানে বাচ্চাদেরকে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে এটা আমাদের কোন মৌলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন, আমার আগে মহসিন ভাই, তার আগে যিনি বায়ান করেছেন, আরো আমার পরে করবেন। আচ্ছা, কোন মৌলবি কোনদিন আপনাদেরকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর, দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না? কথা বলেন। মৌলবি করার পর আর কিছু? আমি বলে যাই, একটা ছেলে 7 বছর বয়স, তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন, 3 বছর হাফেজ হতে লাগবে। ক বছর বললাম? 3 বছর। এই 3 বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন, ওই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, ইসলামে কোনো যায় আসে না, ওই ছেলেটাই হবে মুমিন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোনোদিন ঈমানকে বিক্রি করবে না। তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না। আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি লিচে না লাইন। আর আমি ফতোয়া দিয়ে গেলাম, ঘুষ দিয়ে চাকরি যারা লিচে সেই চাকরিটা হারাম, সেই ইনকামটা হারাম হবে। ইসলামে ঘুষ দেওয়া নেওয়া দুটোই হারাম না হারাম নয়?
হারাম। তাহলে তার ইনকামটা শুনেলেন। যারা ঘুষ দিয়ে চাকরি নেয়, যে কোনো চাকরি